এবার অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ফেঁসে গেলেন অসম্ভবকে সম্ভব করার নায়ক ও গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিল। ক্যামেরার সামনে বিভিন্ন সময় দরিদ্র মানুষ সহ গার্মেন্টস কর্মীদের নানান সাহায্য সহযোগিতা বিতরণ করে দানবীরের খ্যাতি কুড়িয়েছেন এই অভিনেতা। ক্যামেরার সামনে লোকসমাজেই এমন মহত্বের পরিচয় দিলেও এবার বের হয়ে আসলো তার ভিন্ন চেহারা। একদিকে দরিদ্র মানুষদের সহযোগিতা করলেও অন্যদিকে আত্মসাৎ করেছেন বিভিন্ন ব্যবসায়ীর পাওনা টাকা। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর এক প্রতিবেদনে অনন্ত জলিলের বিরুদ্ধে উঠে এসেছে এমন সব তথ্য। গার্মেন্টসের ওয়ার্ক অর্ডারের অর্থ আত্মসাৎ ও প্রচারণার অভিযোগে ১ বছর আগে ঢাকার আদালতে অনন্তসহ ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এক ব্যবসায়ী। পরবর্তীতে তদন্তে নেমে অভিযোগের প্রাথমিক সত্যতাও পেয়েছে তদন্ত সংস্থা পিবিআই। জানা যায়, গার্মেন্টস ব্যবসায় ওয়ার্ক অর্ডারের বিপরীতে প্রায় $২৯,৩০০ মূল্যের বিল পরিশোধ না করে প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শাকিল নেওয়াজ চৌধুরী নামের এক ব্যবসায়ী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই দিন আদালত মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলা দায়েরের ১ বছরের মাথায় ২৭ নভেম্বর তদন্ত কর্মকর্তা এই প্রতিবেদন দাখিল করেন। মামলার আর্জিতে বলা হয়, ২০২২ সালের ১৭ অক্টোবর অভিযুক্তরা পলো কম্পোজিট কোম্পানির নামে বাদীর কাছে গার্মেন্টস সম্পর্কিত কিছু কাজের জন্য অর্ডার দেন। এরপর বাদী কাজ শুরু করে কাজের বিপরীতে প্রতিশ্রুত টাকা চাইলে অভিযুক্তরা কাজ চালিয়ে যেতে বলেন এবং এলসির মাধ্যমে টাকা দেবেন বলে জানান। পরবর্তীতে তারা আরও বেশ কিছু কাজের অর্ডার দেন। সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পিবিআই এর ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ পরিদর্শক তাপস চন্দ্র পণ্ডিত আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে জানিয়ে প্রতিবেদন দাখিল করেছেন। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ পিবিআইয়ের দেয়া প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ রাফিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অনন্ত জলিল ছাড়া অন্য আসামিরা হলেন অনন্তের মালিকানাধীন পলো কম্পোজিট নিট ইন্ডাস্ট্রির এমডি ও তার স্ত্রী জাহানারা বেগম বর্ষা, কোম্পানিতে বিভিন্ন পদে কর্মরত মোহাম্মদ শরীফ হোসেন, সাইকুল ইসলাম, মোহাম্মদ মিলন ও সাইদুল ইসলাম। মারুফা কামাল, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।